প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি। बादाम बादाम में दादा का चाह बादाम। एक चाय बेचने वाला रोज रॉयल नहीं खरीद सकता है। ব্যবসা করে রাত্রি কিভাবে ভাইরাল হয়েছে। নাম্বার 1 রাজু দাদা, নাম্বার 2 চাইবালা ডলি, নাম্বার 3 ভুবন দাদু। তো বন্ধুরা, এই তিনজন ব্যক্তিকে নিয়ে আজ কথা আলোচনা করব এবং তিনজনের তিনটা রকমের ফেমাস ডায়লগ আছে। এই ফেমাস ডায়লগে রাত্রি তুফান ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। তবে তারা ব্যবসা করতে গিয়ে ভাইরাল হয়ে যায় রাতে। আর আমরা এত খাটনি করে বছরের পর বছর কঠিন পরিশ্রম করো, কিন্তু আমরা সফলতার দেখা পাচ্ছি না এবং তুমি তাড়াতাড়ি ভাইরাল হতে পারছি না। আর তারা কিন্তু ব্যবসা করে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যাচ্ছে। তাদের কিন্তু ব্যবসার ভাইরাল ডায়লগ আছে, সে ভাইরাল ডায়লগ দিয়েই পুরা সোশ্যাল মিডিয়ায় কাঁপেছে। তো চলো বন্ধুরা, দেখা যাক এখন তারা ব্যবসা করে কত টাকার মালিক হয়েছে বা কি করছে। এখন কিন্তু তারা ব্যবসা করে কি ব্যবসাই করছে নাকি অন্য কিছু করছে, তো সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। চলো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। প্রথমে চলে যায় ইন্ডিয়ার চাইওয়ালা ডলি। আপনারা তো কম বেশি কি সবাই এখন বর্তমান জানে থাকেন। অনেক আগে তিনি ভাইরাল চায় বিক্রি করা। তিনি আগে চা বিক্রি করত, স্টাইলে চা বিক্রি করত এবং বিড়ি সিগারেট এইটা নিয়ে ধরাইতো। এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওগুলা দেখতে অনেকে মানুষের কাছে ভালো লাগতো। এত চালু এত স্পার্টের মধ্যে তিনি চা বিক্রি করত আর মানুষের কাছে বিনোদন দিত এবং তার হেয়ার কাটিং চুলের কাটিং অনেক সুন্দর ছিল। নিজেকে ভাবতো আমি অনেকটা একটা নায়ক হিরো, তারপরও আমি চায় বিক্রি করি। চায় বিক্রি করে তার ঘর সংসার এবং ফ্যামিলি এবং সবকিছুই চালাইতো। তিনি ভাইরাল না হওয়ার আগে তিনি কিন্তু অনেক মডেলিং করত এবং চুলে কালার করত এবং চশমা লাগায় সানগ্লাস লাগায় স্মার্ট হয়ে তিনি কিন্তু রাস্তায় চা বিক্রি করত। আর এখন তিনি দামি দামি গাড়িতে এবং দামি দামি ঘড়ি এবং দামি দামি সানগ্লাস, দামি দামি কোট, দামি দামি জুতা, দামি দামি সবকিছু দামি দামি এখন তিনি ঘুরে বেড়ায় এবং তিনি ইন্টারভিউ নিতে যায় সালমান খান এবং শাহরুখ খানের কাছে। এবং তার চা খাতে অনেক বড় বড় সেলিব্রিটি পর্যন্ত, বড় বড় সুপারস্টার নায়ক পর্যন্ত তার কাছে চা খায় যায়। এবং কি আপনারা কয়দিন আগে দেখেছিলেন বিলকেস, আপনারা তো নামটা জানেনই, তার হাতের চা খেতে চলে এসেছিল তার দোকানে তাকে এক নজর দেখার জন্য। আমাদের কলকাতার রাজু দাদা ভাইরাল একটা ফেমাস ডায়লগ আছে, যে ফেমাস ডায়লগে রাত্রি ঝড় তুফান তুলিয়ে দিয়েছে। চলো শুনে আসি। প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি। আপনারা তো শুনতেই পারলেন, এই ডায়লগে তিনি প্রচুর পরিমাণ ফেমাস এবং তার পরোটা দিনের পর দিন বিক্রি হয়। এখন কিন্তু তিনি পরোটার দামও বাড়িয়ে দিয়েছে, মাত্র 40 টাকা। 300 থেকে 400টা পরোটা বিক্রি করতে পারতো না, আর এখন তিনি 2000-1500 দিনে 3000 পরোটা বিক্রি করে ফেলে, মানে ভাইরালের কারণে। এবং বড় বড় প্রোগ্রামে, বড় বড় অনুষ্ঠানে রাজুদাকে দেখা যায় সারাদিনে 300-400 কলকাতায় বিক্রি করত পরোটা আর আনলিমিটেড তরকারি আর একটা সিদ্ধ ডিম। এই নিয়ে তিনি ব্যবসা করত এবং তার ফ্যামিলি চলে যাইতো। শেষ পর্যন্ত ভাইরাল হয়ে গেছে একটা ডায়লগে, যেটা ফেমাস ডায়লগ আপনারা যে একটু আগে শুনলেন। আপনারা দেখতে পারলেন রাজুদাকে, তার ভিতরে কোনো অহংকার নাই। তার কথায় বোঝা যাচ্ছে তিনি একটা সরল সোজা মানুষ। তার জন্য তো একটা চ্যানেলে সাবস্ক্রাইব করা যায়, লাইক দেওয়া যায়। নাম্বার 3, আপনারা তো ভুবন দাদুকে, ভুবন বৈদ্যকরকে আপনারা খুব বেশি চিনে থাকেন। তিনি বাদাম বিক্রি করত, অনেক আগেই ভাইরাল। তিনি বাদাম বিক্রি করত, তিনি বাদাম বিক্রি করে এই মোবাইল ভাঙ্গা চূড়া এই সব কিছু নিত, ব্যবসা করত। এইটা নিয়ে তার ফ্যামিলি চলতো এবং ফ্যামিলি না চলার অবস্থা, ঘর বাড়িও তার ঠিক ছিল না। সেই সময়ে তার গানটা নিয়ে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যায়।
তাহলে দেখেন ব্যবসা করতে গিয়ে তিনারাও রাত্রি ভাইরাল হয়ে যায়, কোনো কষ্ট না, শুধু কষ্ট হয় তারা ব্যবসা করছে আর আমরা কষ্ট করছি ভিডিও বানাচ্ছি, তারপরও আমাদের কোনো ট্যালেন্ট নাই, ট্যালেন্ট খাটায়ও তারপরও আমাদের ভিডিও ভাইরাল হয় না। হ্যাঁ দেখেন, ভুবন দাদু অনেকে গান করেছে, অনেকেই ভাইরাল হয়েছে, কিন্তু এখন ভুবন দাদু কোথায়? তো সে প্রথম জায়গায় আবারও চলে গেছে, আবারও সাইকেল নিয়ে তিনি ঘোরাঘুরি করছে আর বাদাম বিক্রি করছে। কারণ হচ্ছে তিনি কিন্তু অহংকার করেছে, সেই অহংকারে তিনি কিন্তু নিচে নামে গেছে। তিনি কিন্তু ভাইরাল হওয়ার সময় 5-10 লাখ টাকা দিয়ে বিরাট বাড়ি বানিয়েছিল। বন্ধুরা আপনারা তো অনেকে দেখেছেন ভুবন দাদুর ভিডিও গুলা, তো এত কিছু বলার নাই, আজকে সেই এই 3 জনকে নিয়েই কথা আলোচনা বললাম। দেখো ব্যবসা করেন, ব্যবসার প্রতি লাভ আছে, লাভ ছাড়া তো মানুষ ব্যবসা করে না। তো বন্ধুরা এই কথাই জানাতে চাই যে ব্যবসা করো, আপনার ব্যবসা বড় হোক, আপনি ব্যবসা করে আপনার পরিবার সংসার আপনি চলেন। ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখেছেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টা বাজিয়ে দেবেন। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন। ওকে, টাটা, বাই বাই।